কৃষ্ণই বসুদেৱক কৈছে, কি কৈছে? যে হে পিতা, হে মাতা, মনত পেলোৱা সেই অতীতৰ কথা। পূৰ্ব জন্মত তোমালোক আছিলা প্ৰিন্সি আৰু সুতপা। দুয়ো জগতৰ কল্যাণৰ কাৰণে, জগতৰ সমস্ত জীৱৰ মংগলৰ কাৰণে পুত্ৰৰূপে পাবলৈ মোক কৰিছিলা সাধনা। আৰু ময়ো তোমালোকৰ সাধনাত পূৰ্ণ কৰি বৰ দিছিলো, 3টা জন্মত তোমাৰ গৃহত মই হম অৱতাৰ। প্ৰথম জন্ম আছিল মোৰ পিঞ্চি গৰ্ভা, নিচিনিলা মোক। দ্বিতীয় জন্ম বামন ৰূপে আহিছিলো, আৰু এই দ্বিতীয় জন্মত মোৰ বামন অৱতাৰো তোমালোকে মোক নিচিনিলা। আৰু এয়া তৃতীয় জন্ম মোৰ, এয়া পূৰ্ণ অৱতাৰ। হে পিতা, মেলা আছে কাৰাগাৰৰ সকলো দুৱাৰ। য'ত কৃষ্ণ আছে তাত অন্ধকাৰ নাই, য'ত কৃষ্ণ আছে তাত বন্ধন নাই। এইকাৰণে ভকতৰ বন্ধন নাই, ভকতৰ জাতি নাই, ধৰ্ম নাই, বৰ্ণ নাই, উচ্চ নাই, নিচ নাই, ভেদ নাই। কেলে নাই? কৃষ্ণ সদায় হৃদয়ত থাকে। যাৰ হৃদয়ত কৃষ্ণ আছে, যাৰ হৃদয়ত পৰমানন্দ আছে, যাৰ হৃদয়ত হৃদয়ানন্দ আছে, তাৰ জীৱনৰ অন্ধকাৰ, তার জীবনের বন্ধনের কষ্ট থাকতে পারে? ভগবান কৃষ্ণই পিতা বসুদেবকে বলেছে যে পিতা লই বলা মোক কলৈ গোকুললৈ। গোকুল, গোকুলৰ অৰ্থ কি? য'ত জাতি নাই, বৰ্ণ নাই, ধৰ্ম নাই, য'ত সমন্বয় সমতা আছে, এটাই গোকুল। জাতি ধৰ্মৰ বাহিৰত এখন সমাজ আছে, খুব ধ্যান দিয়া শুনবেন। জাতি ধৰ্ম বৰ্ণৰ উচ্চ নিজ ভেদ ভাৱনাৰ সিপাৰে এখন সমাজ আছে। এইখন সমাজে হ'ল আধ্যাত্মিক সমাজ, এইখন সমাজে হ'ল ভক্তিৰ সমাজ, এইখন সমাজে হ'ল কৃষ্ণ কেন্দ্ৰিক সমাজ। যেখানে কৃষ্ণ কেন্দ্র আছে, যেখানে কৃষ্ণ ভাবনা আছে, এখানে উচ্চ নাই, নিচ নাই, জাতি নাই, বর্ণ নাই, ধনী নাই, গরিব নাই, আনকি মতা মাইকি নাই, শুধু ভক্ত আছে। এইটাই হলো গোকুল। এই গোকুলে নিয়ে যাও আমাকে, যে গোকুললৈ লৈ বলা। আর গোকুলৰ নন্দৰ ঘৰত উপজিছে যোগমায়া। মোক থৈ যোগমায়াক লৈ আনিবা। ভগবান কৃষ্ণ যখন জন্ম হয়েছে সেই সময়ে যোগমায়া জন্ম হয়েছে। মায়া আর কৃষ্ণ এক সময়। এইটা পিঠি মায়া, এইটা পিঠি কায়া, একটাই। আপনাকে মায়া নিতে হলে কায়া বাদ হয়ে যাবে, কায়াকে নিলে মায়া বাদ হয়ে যাবে। যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে মায়া নাই, আর যার জীবনে মায়া আছে তার জীবনে কৃষ্ণ নাই। এখন মায়া নিবেন না কৃষ্ণ নিবেন? এটা প্রশ্ন হলো, কালকে কৃষ্ণ জন্ম হয়েছে এখানে, আর কৃষ্ণ এখন বলেছে যে তুমি মায়া নিবা না কৃষ্ণ নিবা? যদি কৃষ্ণ নাও কংস থাকতে হবে না। যদি কৃষ্ণক লৈ যায়, কৃষ্ণ থাকিব ক'ত থাকিব? য'ত কংস নাই ত'ত থাকিব। য'ত সমন্বয় সম্প্ৰীতি প্ৰেম করুণা, য'ত অহংকার নাই অভিমান নাই, তাত কৃষ্ণ থাকব। আর যেখানে কংসরূপী অহংকার আছে, অভিমান আছে, লোভ আছে, লালসা আছে, উচ্চ নিজ ভেদ ভাবনা আছে, এইখানে কৃষ্ণ থাকবে না। এটা আপনাদের ইচ্ছা। এই 5 দিন ভাগবত আপনার হবে
এখানে আরম্ভ করিয়ে 5 দিন ভাগবত শুনলেন, কৃষ্ণ জন্ম দিয়েছেন। এখন আপনাদের সম্মুখে ভগবান কৃষ্ণ বলেছে, আমাক নিতে হলে অহংকার অভিমান থাকতে হবে না, উৎস নিজ ভেদ ভাবনা এখানে থাকতে হবে না। তখন আমাকে নিতে পারবেন, আমি যাব, তোমার বাড়ি যাব, তোমার হৃদয়ে যাব, তোমার পবিত্র ভাবনায় যাব। যদি মায়া থাকে, মায়া থাকে আমরা থাকবো না। যেখানে কংস আছে, যেখানে মা বাবাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে, যেখানে আধ্যাত্মিকতা নাই, স্বার্থ আছে, লোভ আছে, লালসা আছে, অর্থাৎ কুশাসনযুক্ত মনের অধিকারী প্রতিজন মানুষ হলো কংস। কুশাসনযুক্ত মনের অধিকারী প্রতিজন মানুষ হলো কংস। আর এই কংস যেখানে আছে কৃষ্ণ থাকবে না, কিন্তু কংসকে মারার জন্য আসবে। বসুদেব পিতা দেবর নির্দেশ মতে, অর্থাৎ ভগবান কৃষ্ণর নির্দেশ মতে মা দেবকীর কোলাত থাকিয়ে ভগবান কৃষ্ণকে নিয়ে গিয়েছে গোকুলে। গোকুলে গিয়ে 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 এখানে যমুনা পেয়েছে। যমুনা হলো ভগবানের পত্নী। আরে কত দিন ভগবানের সঙ্গে দেখা দেখি নাই, ভগবানের সঙ্গে সেই নিত্য বৃন্দাবন ধামত অর্থাৎ গোলক থাকিয়ে অর্থাৎ দেখা দেখি হারাই গেল, পৃথিবীর লীলার জন্য আসছে। আরো যমুনা মাইয়া যখন শুনলো আরে ভগবান জন্ম হয়েছে, এখন তো ভগবান আসবো, শরণ স্পর্শ করার, শরণে ধরার জন্য উত্রাবল হয়েছে যমুনা মা। তখন বসুদেব পিতা নিয়ে গেছে মাথায়। আর যখন যমুনা মার জলে নামছে, ভগবান কৃষ্ণর ধ্বজব্রজ রাতুল শরণ উপরে তুলছে। যমুনা মা অতটুকু, ইমান পানী হয়েছে বসুদেব পিতার, এটি আরো দিলে ডুবি যাব, কিন্তু ভগবানের শরণ অর্থাৎ ভগবানের লীলা, প্রভুর লীলা বৰ বৰ মধুৰ। আৰু ভক্তৰ লগতেই লীলা কৰে, অভক্তৰ লগত লীলা নকৰে। অভক্তক বধ করার জন্য আছে, অভক্তর সঙ্গে লীলা নাই, শুধু ভক্তের সঙ্গে লীলা। আর তার পাছতে একবার যমুনা মা দেখলো যে এখন পার হয়ে গেলে আমার আশা রয়ে যাব, বসুদেব পিতাকে ডুবাই দিল, তার পাশে ভগবানের চরণ স্পর্শ করলো, যমুনা মেয়া শান্ত হয়ে গেল, ভাবনা আর এখন পূর্ণ হয়ে গেল। এই জন্য যমুনা আজকেও পবিত্র। কেন? ভগবানের চরণ ধৌত জল। গঙ্গা তার জন্য পবিত্র যে বামন ভগবানের চরণ ধৌত জল, অর্থাৎ ভগবানের জল। কেউ কেউ বলে যে কুয়ার পানি আর কি যমুনার পানি একে, না না, সেইটা নেই। যমুনার পানি, কুয়ার পানি সব মানুষ একে না। যে ভগবানের চরণ হৃদয়ে ধরছে এইজন বেলেগ। তারপরে গিয়ে গোকুল পালে, নন্দর ঘর। নন্দ যে মাতা আছে, মাকে এইখিনি দিয়ক, কৃষ্ণ রাধে রাধে ইয়াত দি দে। রাধে রাধে, চোখ বন্ধ করুন। ও নন্দৰ ঘৰত যোগমায়া জন্ম পাইছে। যোগমায়া, নন্দৰ ঘর অন্ধকার, নন্দ পিতার ঘর অন্ধকার। যেখানে মায়া সেখানে অন্ধকার, যেখানে মায়া আছে সেখানে অন্ধকার। স্বামীকে ভার্যা চিনে না, পিতা বাবা পুত্রকে জানে না, মা
আর মেয়ের লগে সম্বন্ধ নেই, মনের কথা জানে না, অন্ধকার। কেউ কারো মনের কথা জানে না, কেউ কারো চিন্তা জানে না, কেউ কারো ভাবনা জানে না। এটাই অন্ধকার, এটাই অন্ধকার, এটাই হলো মায়া। যার বাড়ি মায়া আছে তার বাড়ি আনন্দ নেই। যেখানে মায়া আছে অন্ধকার। মুখটা ফুলিয়ে থাকবে। কি হলো? কাউকে বললে যদি বললে বাবা কি হলো, মা কেন ডাকছো, অর্থাৎ এই যে অন্ধকার, প্রেম নেই, ভালোবাসা নেই, মনটা অর্থাৎ মরি থাকবে। এইটাই হলো মায়া। আর মায়া কার ঘরে? নন্দের ঘরে। আর সেই মায়াকে নিয়ে আসলো বসুদেব, আরো কায়ারূপী ভগবান কৃষ্ণকে নন্দর বাড়িয়ে ঢুকিয়ে দিল। নন্দর বাড়ি আকৌ আনন্দর জোয়ার উঠল নন্দর বাড়ি। আর মায়া যখন ঘোড়ায় নিয়ে কারাগারে ঢুকিয়ে দিল, অন্ধকার আকৌ গাঁঠি লাগিয়ে গেল, শিকলি বান্ধন। অর্থাৎ আমাক কৈছে যে যদি ভাগৱতলৈ আহিলে, এই 5 দিন আপোনালোকে ভাগৱতলৈ আহিছে, কেলে আহিছে? বহুতেতো এনেই আহিছে, বহুতে সংকল্প কৰি আহিছে, বহুতে নিবৰ কাৰণে আহিছে, বহুতে দিবৰ কাৰণে আহিছে। অর্থাৎ এই ভাগৱতলৈ আহি যিজনে ভুল কৰিব, এই ভাগৱতলৈ আহি ভাগৱতৰ নিয়ম নামানি ভাগৱতৰ যদি পৰিৱেশ নষ্ট কৰে, কথা বেছি পাতে, নুশুনে, উঠা বহা কৰে, এইটো বিশৃংখল কৰে, আপুনি দিব লাগিব, আগৰ পুণ্য দিব লাগিব। এতিয়াতো নিব নোৱাৰে, আপোনাৰ লগত পাপ যাব। ভাগৱতলৈ অহাৰ বিনিময়ত আপোনাৰ বহুত লোকচান হ'ব, খুব ধ্যান দি শুনিব। ভাগৱতলৈ আহি বহুতে আগৰ পুণ্য নষ্ট কৰে আৰু পাপ লৈ গুচি যায়। কেলে? এই ভাগৱতত আহে, ভাগৱত নুশুনে, নামলৈ আহে, নাম নেগায়, আৰু এইটোৱেই হ'ল অপৰাধ।